আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। দেশে ফিরেই শাশুড়িকে দেখতে পেলেন ডাক্তার জুবাইদা। বাদ-জুমা দেশ জুড়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা। ফ্যাসিবাদী আমলে চিকিৎসার অভাবেই তিনি অসুস্থ হন, বললেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে চট্টগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমির। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শারীরিক পরিস্থিতি ঠিক থাকলে রবিবার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কাতার সরকারের ব্যবস্থাপনায় আগামীকাল জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। বিএনপি মহাসচিব জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডন যাত্রা পেছানো হয়েছে। আর রোববার যাত্রার সূচি ঠিক হলেও তা নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। এদিকে সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদা রহমান। কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা। এ সময় জুবাইদা রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি। কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব ভেস্তে যায়। 12:15 হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি। শয্যা পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে। পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট। বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি। এর আগে বিএনপি মহাসচিব জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এদিকে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা ছিল হাসপাতালের সামনে। এতদিন তাদের প্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা থাকলেও জুবাইদা রহমানের আগমনে তা কেটে গেছে বলেও জানান নেতাকর্মীরা। তার আশাতে ম্যাডামও তার সুস্থতা আরও বৃদ্ধি পাবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে আরও দ্বিগুণ গুণে। তিনি কখনোই জনগণের ওপর কোনো অত্যাচার করে নাই। মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা, সেটা একদম লিগ্যালি। দেশপ্রেমিক আছেন, খুব ভালো লোক আছেন, আমরা দোয়া করি আরো ভালো হোক। আগামীকাল বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যিনি খালেদা জিয়ার একান্ত চিকিৎসক রয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার স্বাস্থ্য এখন পর্যন্ত সবশেষ অপরিবর্তিত রয়েছে এবং তিনি দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এবং তিনি এটিও জানিয়েছেন যে যদি জানানোর মতো কোনো সিদ্ধান্ত আসে এবং যদি তার স্বাস্থ্যের কোনো ধরনের পরিবর্তন ঘটে, কোনো উন্নতি বা অবনতি, বা যদি তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে সেটি হয়, তাহলে তিনি গণমাধ্যমকে জানাবেন। এর আগে আসলে কোনো ধরনের ব্রিফিং করবেন না, সেটি আমরা ধারণা করতে পারছি। এবং আপনি জানেন যে আজ দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তিনি দেশে এসেছেন এবং তিনিও এই যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য। এবং এই যে মেডিকেল বোর্ড যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বিভিন্ন দেশের ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডই আসলে সিদ্ধান্ত দেবেন যে খালেদা জিয়ার যে স্বাস্থ্য সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে, সেটি কি লন্ডনে নিয়ে যাওয়ার মতো বা তিনি ফ্লাই করতে পারবেন কিনা, সেই পরিস্থিতিতে রয়েছেন কিনা, তার সার্বিক দিক নির্দেশনা আসলে এই বোর্ড সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি তারা সেই সিদ্ধান্ত দেন, সেই ক্ষেত্রেই আসলে রোববার বিকেল নাগাদ হয়তো
খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। এখনো আসলে সেটি নিশ্চিত করা যাচ্ছে না। আপনি জানেন যে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, যেটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারছে না। ফলে শেষ সিদ্ধান্ত হচ্ছে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে, কাতারের সমঝোতার মাধ্যমেই সেটি বাংলাদেশে আসবে এবং সেটি আগামীকাল শনিবার বিকেল 5টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তারপরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে এবং জুবাইদা রহমানের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী ঠিক করা হবে যে আদৌ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা বা গেলে সেটি কখন এবং কিভাবে নিয়ে যাওয়া হবে। সেই পুরো বিষয়টি আসলে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। বাদ জুমা সারা দেশে বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য দল মত নির্বিশেষে দোয়া ও প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারারুদ্ধ অবস্থায় চিকিৎসার অভাবেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করে অন্তর্বর্তী সরকার। বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তার শারীরিক সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া প্রার্থনার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ আদায় করে দোয়ায় শরীক হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হয় মোনাজাত। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য, তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার ওই অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। দোয়া মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সবাই খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। আল্লাহ পাক যেন আমাদের মাঝে এই রাষ্ট্রের খেদমত করার জন্য এই প্রাণপ্রিয় নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আনুক। এই দোয়াই করি যে উনি যেন আবার সুস্থ হয়ে এই দেশের জনগণের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ জাতীয় সংসদে গিয়ে আমাদের যেন এই দেশটাকে সুন্দরভাবে সাজাইতে পারে। আমাদের 18 কোটি মানুষের মাতৃসমতুল্য, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। পূজার মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় সেখানে। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় সৃষ্টিকর্তার